একজনে কইলা যে মার দুই বগলো বলে বাচ্চা ভাইয়া কইলা যে ইটে চাপা মারার কারণে একজন বাকরা সবর উপরে বের পড়ে গেছে। বেলর সাফা থাকার কারণে যদিও বাকরা গেছে কিন্তু সাফা থাকার কারণে বাকরা সম্ভব হয়েছে না, একটা বাকরা যান না। তো আমরা দেখলাম ফায়ার সার্ভিসে কিন্তু যে প্যাকেট যেগুলা উদ্ধার করার পরে ব্যবহার করা এই প্যাকেট গুলা নিয়ে ভিতরে যাইরা এই মুহূর্তে আপনারা দেখরা আমরা দেখানোর চেষ্টা করলাম উদ্ধার কাজ চলেন। আমরা এই মুহূর্তে লাইভে দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ এখানের উদ্ধার কার্য সম্পূর্ণ কিভাবে করার কতটুকু অগ্রগতি আমরা লাইভের মাধ্যমে কিন্তু দেখাই। আপনারা দেখরা এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস সাইড বাই কিন্তু ছড়াইয়া ছিটাইয়া করছে এবং আমরা এই যে দেখলাম ঘরের এই সাইডে দিয়ে কিন্তু ফায়ার সার্ভিস আইয়া ঢুকছে এবং উদ্ধার কাজ কিন্তু চালাইয়া যায় তারা। এই যে দেখো খাওয়ার উপরে তো কিন্তু গাছ পড়ছে, মাটি পড়ছে এবং গড় ভাঙ্গিয়া ওয়ালে কিন্তু চাপা মারিয়া তারারে মারছে। একজন মূলত এলাকার এবং মানুষ এবং চেয়ারম্যান মিলিয়া উদ্ধার প্রায় করে নিয়েছে। একটা ট্যাঙ্ক চাপা দেওয়ার রয়েছে ইটোর মাঝে লাগি বা করা সম্ভব হয়েছে না এবং মার দুই বগলো দুই রুতা মার মায়ার গেছে যে আসলে সব মায়া তুচ্ছ, এই জিনিসটা কিন্তু আজকে আবারও প্রমাণ হইল। দুর্ঘটনাটা ঘটছে এই ঘরও তিনজন এই পর্যন্ত আসলে মাথা বা করা সম্ভব হয়েছে বা দেখার সম্ভব হয়েছে এক জায়গাতে আছে, আর আরো একজনের এখনো কিন্তু দেখা মিলছে না। আর এই যে আশেপাশে যে ঘরগুলো আছে এই ঘরগুলো কিন্তু ঝুঁকিত আছে, এই সাইডেও কিন্তু টিলা ভাঙ্গিয়া পড়ছে। চেয়ারম্যানের রাত্রেই কিন্তু এরারে হরাইয়া অন্যত্র নিসঙ্গী আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। গরু মানুষ অন্যত্র নেওয়া হয়েছে হরাইয়া। এটা হইল কি সিলেটর গোলাপগঞ্জ থানার 7 নং লক্ষণাবন্ধ ইউনিয়নের বক্তিরর ঘাট। এই জায়গাটা হয়েছে গিয়া বক্তিরর ঘাট। বক্তিরর ঘাট যে 2 নম্বর ওয়ার্ড যেটা আছে লক্ষণাবন্ধ ইউনিয়নের আনুবাই ওয়ার্ডর পড়ছে এই বাড়িটা। আর যার দুর্ঘটনাটা ঘটছে রিয়াজউদ্দিন ভাই, তার দুইটা পরিবার আছে। তো একটা পরিবারের পুরা 6 জন কিন্তু তাইন এবং তার ওয়াইফ এবং ছেলে এবং মেয়ে 6 জন কিন্তু মাটি চাপা পড়ছে। তো আমরা লাইভ সংযুক্ত আসলাম প্রায় শুরুর থেকেও এবং আপনারা লগে আসলাম, আমরা দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। আমরা দেখলাম যে ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে তারা ইকুইপমেন্টস রেডি করে সম্ভবত পানি দেওয়া হইব বা পানি দিয়া পরিষ্কার করা হইব। যারা দেখছেন এরা ধারণা করা যে মা সর্বশক্তি দিয়া চেষ্টা করছে দুইটা বাচ্চারে বাঁচানির এবং শেষ পর্যন্ত চেষ্টা সফল হয়েছে কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা এখনো জানার চেষ্টা করছি, এখনো জানতাম পারছি না, দেখা যাক শেষ পর্যন্ত তারা কিতা জানায়। রিয়াজ ভাই ছোট ফুয়া যে এই ফুয়ারে বাকর হয়েছে, আপনারা দেখরা পুরুষ মহিলা শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে জমা হয়েছেন এবং দেখার চেষ্টা করা। প্রশাসন উপস্থিত হইতে প্রায় 3 ঘন্টা লাগছে। রাস্তা বন্ধ, গাছ কাটিয়া রাস্তা ক্লিয়ার করিয়া ফায়ার সার্ভিস আইতে হয়েছে। কয়েকটা জায়গায় গ্যাস আইজার বিস্ফোরণ আগুন ধরছে। প্রচন্ড বজ্রপাত, এখনো প্রচুর বৃষ্টি চলে, বজ্রপাত চলে। ফায়ার সার্ভিসে একটা লাশ উদ্ধার করছে, ছেলের লাশ উদ্ধার হয়েছে। মা এবং মেয়ে মাত্র মনে হয় একটা উদ্ধার হইব, এই মাত্র একটা উদ্ধার। হ্যাঁ, মা উদ্ধার হয়েছে। মা মেয়ে ছেলে এক জায়গাতে আছিল, আমরাও চেষ্টা করছি কিন্তু বাবা এখনো কোন জায়গাতে আমরা জানি না। যাই হোক, যেহেতু ফায়ার সার্ভিসে তার নিয়ম অনুযায়ী উদ্ধার করা, আমরা মানুষজন হরাইয়া দিছি, কাজের পরিবেশ তৈরি করিয়া দিছি, তার মতো করে কাজ করা, উদ্ধার করা। স্বামী স্ত্রী এক ছেলে এক মেয়ে, ওনার 2 পরিবার। দ্বিতীয় পরিবার ওই বিল্ডিং পাশে রুম আসলা, মা এবং মেয়ে তারা বাইরে হইতে পারছে, কিন্তু এই 6 জন আর পিছনের রুম আসল রুমের মাঝে তারা বাইরে হইতে পারছে না। ছেলে ডাকাত না কোন জায়গায় তখন তাই ট্রাক চালাইন, ছেলে খবর পাইছেন তাই আইরা আমরা খবর পৌঁছানি হয়েছে। ছেলে হওয়ার পরে এখানে আমরা অন্যান্য কার্যক্রম আমরা এলাকাবাসী আছি, ইউনিয়নবাসী আছি, যেটা যে ভূমিকা নেওয়া লাগে আমরা নিমু, আমি নিমু। আর ছেলে হওয়ার আগ পর্যন্ত তার লাগে আমরা অপেক্ষা করবো, তার মতামত ফোনে আমরা নিমু। এই মুহূর্তে আমরা মূল কাজ হয়েছে লাশ উদ্ধার করা। লাশ উদ্ধার করার পরে এখানে ওসি সাহেব আইসেন, আমরা ভারপ্রাপ্ত ইউএনও মহোদয় আইসেন, ফায়ার সার্ভিস আপনার সিলেট স্টেশন থেকে আইসেন, গোলাপগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিস,
ঢাকা দক্ষিণ রাস্তা বন্ধ, পানির নিচে আইতে পারছে না। আপনার রাখালগঞ্জ গাছপড়িয়া রাস্তা বন্ধ, ওনারা রাস্তা ক্লিয়ার করিয়া আইতে হয়েছে। যাই হোক, আমরা কাজ চলমান, 2টা লাশ উদ্ধার হয়েছে, এখন 3 নম্বর লাশ উদ্ধার হইতো, আপনারা দোয়া করবা।